কুলতলির সাদ্দামের বেডরুমে সুরঙ্গের পর এবার সোনারপুরের জামালের আন্ডারগ্রাউন্ড কুঠুরি। সোনারপুরে বাড়ির নিচে রহস্যময় ঘর জুলুমবাজের। কাকভোরে কীর্তিমানকে সঙ্গে নিয়েই পুলিশি অভিযানে হদিশ মিলেছে। বাড়ি ঘিরে ঘন্টা তিনেক খানা তল্লাশি চলে। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, কি জানা যাচ্ছে এই ভল্ট সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত যারা সাক্ষী হিসেবে সই করেছেন পুলিশের, তুমি জানবে অভিযানের সময় স্থানীয় কয়েকজনকে নিতে হয়, তারা যেটা জানাচ্ছেন যে আন্ডারগ্রাউন্ডে একটি ঘরের যে তালা, সেই তালা ভেঙে পুলিশ নিচে যান এবং সেখানে গিয়ে একটি জলের ট্যাঙ্কের হদিশ মিলেছে। এখনো পর্যন্ত সন্দেহজনক তেমন কিছু এখনো পর্যন্ত মেলেনি। এর পাশাপাশি বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। হার্ড ডিস্কের দ্বিতীয় কপি সেটা উদ্ধার করেছে পুলিশ এবং প্রায় তুমি যেটা বলছিলে প্রায় 3 ঘন্টার মতো তারা তল্লাশি চালান বাড়ির বিভিন্ন জায়গায়। যেমন অভিযোগ এসেছিল যে বিভিন্ন জায়গায় জমি প্রতারণা থেকে শুরু করে তালিবানি যে অত্যাচার সে চালাতো, এর একাধিক অভিযোগ। বাড়ির নিচে যে একটা ভল্ট থাকতে পারে, আন্ডারগ্রাউন্ড কুঠুরি থাকতে পারে, এই সন্দেহ পুলিশের হলো কেন? দেখো, স্থানীয় মানুষের একাধিক অভিযোগ ছিল, সেই অভিযোগকে খতিয়ে দেখেই এই আন্ডারগ্রাউন্ডের কথা পুলিশ জানতে পারে এবং বাড়িতে যখন তল্লাশি চলছে তখনই কিন্তু পুলিশের লক্ষ্য আসে যে আন্ডারগ্রাউন্ডের যে দরজা, সেই দরজার লক্ষ্য করেন। এরপরেই পুলিশের তরফ থেকে সেই আন্ডারগ্রাউন্ডের মুখের দরজা খুলে ভিতরে গিয়ে প্রবেশ করে তারা দেখেন যে সেখানে ওয়াটার ট্যাঙ্ক বসানো রয়েছে। স্বাভাবিকভাবে বাড়িতে যেমন সচরাচর ওয়াটার ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ডে রাখা হয়, তেমনই পুলিশ এটা প্রাথমিকভাবে মনে করছে। তবে এর পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা, পাশাপাশি এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে এই যে তালিবানি ভাবে যে কাউকে মারধর করা হতো, তাদেরকে ভয় দেখাতে হতো কিনা, সেই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই বাড়ির থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে যেখানে একাধিক প্রতারণার অভিযোগ আসছিল যে বিভিন্ন সময় জমি এই জামাল বিভিন্ন লোকের কাছ থেকে লিখিয়ে নিয়েছে। সেই ধরনের কিছু তথ্য কাগজ ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে এবং এর পাশাপাশি হার্ড ডিস্কের কপি পুলিশ উদ্ধার করেছেন। অর্পণ, আজ সাত সকালেই জামালকে সঙ্গে নিয়ে পুলিশ এই বাড়িতে পৌঁছে যায়, আর কোথায় কোথায় যেতে পারে? দেখো, পুলিশের যেটা প্রথম থেকেই যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছিল যে জামালের বাড়িতে তদন্তের প্রয়োজন রয়েছে, কারণ যে অভিযোগগুলো এসেছে প্রত্যেকটি অভিযোগই জামালের বাড়িতে ঘিরে হয়েছে। বাড়ির মধ্যে এত নিরাপত্তার কারণে সিসি ক্যামেরা কেন রাখা রয়েছে, সেখানে মানুষজনদেরকে নিয়ে যে সালিশি সভার নাম করে সেখানে মারধর করা হতো, সেখানে শিকল দিয়ে বেঁধে উল্টো করে টাঙিয়ে তাদেরকে মারধর করা হতো এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে প্রতিদিনই প্রায় 1 থেকে 2টি সালিশি সভা বসতো এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে তার বিরুদ্ধে কথা বললেই তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে মামলা দেওয়া হতো। তার নিজের ভাইয়ের বিরুদ্ধে পর্যন্ত ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, তার দাদাকে মারধর করা হয়েছে, অ্যাসিড হামলা করা হয়েছে। এই সবকিছু ঘটনায় কিন্তু এই জামালের বাড়ি থেকে নিয়ন্ত্রণ করা হতো। তাই বিশেষ করে বাড়ি তল্লাশি চালানো দরকার ছিল এমনটাই পুলিশ মনে করেছে এবং সেই কারণে জামালকে নিয়ে রয়েছে রহস্য এবং সেই জন্যই জামালকে সঙ্গে নিয়ে পুলিশ চলে এসেছে আজ সাত সকালে এই বাড়িতে, যেখানে একটা আন্ডারগ্রাউন্ড কুঠুরি এখনো পর্যন্ত হদিশ মিলেছে। কি কারণে ব্যবহার করা হতো তাই এখন খতিয়ে দেখছে পুলিশ। সাদ্দামের বেডরুমে সুড়ঙ্গ এর আগে পাওয়া গেছিল এবং যা নিয়ে রাজ্য তোলপাড় হয়েছিল। একদিকে দেখতে পাচ্ছেন সাদ্দামের সেই সুড়ঙ্গ, কুলতলির সাদ্দাম সর্দারের বাড়িতে একেবারে বেডরুমে এই সুড়ঙ্গ টানেল পাওয়া গেছিল যা গিয়ে মিশেছিল নদীতে। আর অন্যদিকে সোনারপুরের জামালের বাড়ির নিচে পাওয়া গেল একটা কুঠুরি। যেটুকুনি ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। জলের ট্যাঙ্ক যেটা ছিল ভাঙা হয়েছে। ওই আধার কার্ড ডিবিআর আর বাদ এগুলো স্যার জানে। সাদ্দামের পুরনো বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং একাধিক মূর্তি। সাদ্দামের বাড়ির কাছে আরও একটা বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং ধাতুর মূর্তি। সাদ্দামকে জেরা করে মেলে ওই বাড়ির খোঁজ। কুলতলিতে সাদ্দামের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘটনার 3 দিন পর গ্রেফতার হয় সাদ্দাম। সাদ্দামকে এই বাড়িতে থাকতো? হ্যাঁ, থাকতো। পুলিশ এসেছিল? হ্যাঁ, আমরা বলতে পারি না কি নিয়ে গেছে, বাড়ির ভিতর শুয়েছিল। হ্যাঁ, শারীর বাড়ি ওই তো, যেই দিন গন্ডগোল হয় সেই দিন কোথায় চলে গেছে বলতে পারি না। জিজ্ঞাসা করেছিল, বলে শারীর কোথায় গেছে, আমরা বলি স্যার আমরা জানি না। ফের আক্রান্ত পুলিশ। জলপাইগুড়ি চোপড়ার পর মাটিগাড়ায় আক্রান্ত পুলিশ।
সামান্য পারিবারিক বিবাদের জেরে ধুন্ধুমার 5 দিন ধর্নার পর সদল বলে রাজ্য সড়ক অবরোধ তরুণী। হঠাৎ গেলে পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি, পুলিশের গাড়িতেও ভাঙচুর চালে উত্তেজিত জনতা, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। মাটিগাড়ার 18 খাই গ্রাম পঞ্চায়েতের তুলাকাটা জোট এলাকার ঘটনা। অভিযোগ 3.5 মাস আগে মন্দিরে বিয়ে হওয়ার পরেও গৃহবধূর স্বামী জ্যোতির্ময় সিংহ তাকে ঘরে তোলেননি। অভিযোগ ছেলের বাবা সঞ্জয় সিংহ এই বিয়েতে মত না থাকায় গৃহবধূকে ঘরে তোলা হয়নি। এরই প্রতিবাদে গত রবিবার থেকে ছেলের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন গৃহবধূ। গতকাল সন্ধে গৃহবধূর গ্রামের বেশ কয়েকজন মহিলা এসে ধর্নারত গৃহবধূর সাথে যোগ দেয়। অবিলম্বে গৃহবধূকে ঘরে ঢোকানোর দাবি জানায়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালে মাটিগাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। উত্তেজিত মহিলারা মাটিগাড়া চঠাট রাজ্য সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধ তুলে দেয়। পরে ছেলের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গৃহবধূ সহ 15 জনকে গ্রেফতার করে। দুই জেলায় আক্রান্ত পুলিশ। জলপাইগুড়িতে ডাকাতির ছক ভেস্তে যাওয়ায় গুলি, অভিযোগ গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিকে চোপড়ায় দুষ্কৃতী ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দুই পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। একই রাতে দুই জেলায় আক্রান্ত পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়ায় পুলিশকে মারধর, জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থল চোপড়ার আমতলা। এখানকার বাসিন্দা দিল মোহাম্মদ, তার পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে বুধবার রাতে দিল মোহাম্মদের বাড়িতে হানা দেয় চোপড়া থানার পুলিশ। দিল মোহাম্মদের পরিবার তখন পুলিশের ওপর চড়াও হয়। পুলিশ কর্মীদের ঘিরে ধরে মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে। আসামির মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। কার বাড়িতে এসেছে? দিল মোহাম্মদের বাড়ি। কিডন্যাপিং কেসের কথা শুনেছিলাম, ওই বিষয় নিয়ে পুলিশ আসছে। এই ঘটনায় আহত হন চোপড়া থানার এসআই পবিত্র কুণ্ডু, এসআই দেবাশিস পোদ্দার, একজন কনস্টেবল এবং পুলিশের গাড়ির চালক। এদের মধ্যে এএসআই ও গাড়ির চালক শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। এএসআই এর অবস্থা আশঙ্কাজনক। পেশেন্ট খুব অসুস্থ, সিরিয়াস। কোথায় কোথায় লেগেছে? লেগেছে ওই যে বুকের মধ্যে, এখানে খুব মেরেছে, পেটের মধ্যেই 2 জায়গায়, বাদ বাকি হাতে আঙুলগুলোতে লাগছে, মাথায় চাকু মারছে, খুব মেরেছে। এই ঘটনার পর এদিন সকাল থেকে চোপড়ায় দফায় দফায় চলে পুলিশি অভিযান। দিল মোহাম্মদের পরিবারের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বুধবার রাতে জলপাইগুড়িতেও আক্রান্ত হয় পুলিশ। এখানে সোনার ব্যবসায়ী সুরেন্দ্র সার বাড়িতে হানা দেয় ডাকাত দল। ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙে ঢোকে তারা। আমার এখানে কিছু লোক ঘুমায় গেছে, হয়ে যাওয়ার পরে হয়তো চালাতে তালা ভেঙে গিয়েছে। ততক্ষণে পুলিশ চলে এসেছিল, পুলিশ এসে কি ওদের নিয়ে গেছে, ওরা ঢোকার চেষ্টা করেছিল। ডাকাত দলটি এসেছিল সাদা রঙের একটি গাড়ি করে। গাড়িটি দাঁড় করানো ছিল ব্যবসায়ীর বাড়ির সামনে। এই সময় এলাকা দিয়ে যাচ্ছিল পুলিশের একটি টহলদারি ভ্যান। এত রাতে গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। অভিযোগ, চালককে জিজ্ঞাসাবাদ করতেই বাড়ি থেকে বেরিয়ে আসে ডাকাত দল। এলোপাথারি গুলি চালাতে শুরু করে। পুলিশ ছত্রভঙ্গ হয়ে পড়তেই গাড়ি চেপে পালায়। বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকান নয়, 2-3টে দোকানের শাটারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। নজরদারি আরো বেশি করে করা দরকার। কদিন আগেই কুলতলিতে দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এবার জলপাইগুড়িতেও পুলিশকে লক্ষ্য করে গুলি। নিউজ 18 বাংলা। বালুরঘাটে স্বাস্থ্য দফতরের অভিযান বন্ধ করে দেওয়া হলো 3টে নার্সিংহোম। অভিযোগ, লাইসেন্স ছাড়াই চলছিল এই 3টে নার্সিংহোম। বেশ কয়েকদিন ধরেই বেআইনিভাবে নার্সিংহোম চালানোর খবর আসছিল প্রশাসনের কাছে। এবার নির্দেশিকা জারি করে 3টি নার্সিংহোম বন্ধ করলো স্বাস্থ্য দফতর। সি লাইসেন্স বৈধ কাগজই নেই, সি লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করা, টাইমলি অ্যাপ্লিকেশন করা বা সেটা কোনো কিছু করেনি। লাইসেন্স বিল হয়ে চলছিল, আমরা নোটিশ আসলো, আমরা বন্ধ করবো। ওরা যদি আবার নতুন করে অ্যাপ্লাই করবে, নতুন করে অ্যাপ্লাই করার পর আমাদের দেখবে। আপাতত ক্লোজ করতে পারে, ক্লোজ থাকবে।